জেরুজালেমে হযরত ওমর গেছে। জেরুজালেমের খ্রিস্টানেরা ওমরকে সাদর সম্ভাষণ জানানোর জন্য ফুলের মালা টালা নিয়ে খাড়া হয়ে আছে, কিন্তু উটের পিঠে রাখাল আর দড়ি ধরা মাটিতে ওমর। জেরুজালেমের খ্রিস্টানেরা উটের পিঠের রাখালকে ওমর মনে করে একটা চকিয়া এনে দিয়ে তারপরে একজন হামাগুড়ি দিয়ে বলতেছে, আমিরাল মুমিনিন, উটের পিঠ থেকে নামতে যদি আপনার কষ্ট হয় এই চকিয়ার উপর পা দেন। তারপরে একজন হামাগুড়ি দিয়ে বলে, আমার পিঠের উপরে পা দিয়ে আপনি জমিনে নামেন। রাখাল খালি ছোট বাচ্চার মতন কান্দে। রাখালের কান্না থেকে জেরুজালেমের খ্রিস্টানরা বলে, আমাদের সম্বর্ধনায় কি কোনো বেয়াদবি আছে, কান্দেন কেন? রাখাল বলে, জেরুজালেমের লোকেরা, তোমরা তো উমরকে চেনো না, যার কারণে আমাকে সম্মান করতেছ। আমি হইলাম রাখাল, আর জমিনে দড়ি ধরে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন হযরত ওমর। জেরুজালেমের সমস্ত খ্রিস্টান আশ্চর্য হয়ে যায়। অর্ধ পৃথিবীর খলিফা রশি ধরে জমিনে দাঁড়ায় আছে, আর রাখাল উটের পিঠে। এটাই যদি ইসলাম হয় তাহলে আর আমরা খ্রিস্টান থাকবো না। সমস্ত খ্রিস্টান কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, জোরে গান সুবহানাল্লাহ। কিন্তু সবাই মুসলমান হলে কি হবে? ওর মধ্যে একজন বেকা বোঝেন না, মানে মাগরিবের নামাজ পড়েনি, এশার নামাজও পড়েনি, ফজরও পড়বি না, এরকম কিছু শ্রোতা আছে না নাই? জোরগান আছে না নাই? এর নাম হলো বেকা। এর নাম কি? এক সোজা করা যাবে না, ওই কুত্তের নেজের মতন। এই বেকাটা মারছে দৌড়। খ্রিস্টান পাদ্রীকে বলতেছে, দরবারের মধ্যে খালি জিকির মারতেছেন। মদিনা থেকে উমর এসে সব খ্রিস্টান মুসলমান করছে। পাদ্রী দৌড়ে এসে বলে, উমর আমিও মুসলমান হব। ওমর বলতেছে, আলহামদুলিল্লাহ, আপনি খ্রিস্টান ধর্ম যাজক যদি মুসলমান হন তাহলে তো খুব ভালো। মুসলমান হব, 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। ওমর ফারুক বলে, কি প্রশ্ন? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করছে, বহু বছর পরে আবার একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করেছে। এই 2 ভাই, এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলা লাগবে। কথা কি আপনারা খেয়াল করছেন? একই সঙ্গে জন্মগ্রহণ করছে, যমজ ভাই। জোরে কোন কি ভাই? আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মারা গেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলা লাগবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, ওমর পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে, কিয়ামত পর্যন্ত আর পড়বে না? এটা হলো আমার 2 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। খ্রিস্টান পাদ্রী বলে, ওমর আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর জীবিত, লাশটাও জীবিত, লাশ এবং কবরের নাম বলতে হবে। 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না এরপরও জীবিত থাকে, এই কারাগারের খবর দেওয়া লাগবে। হযরত ওমর চোখের পানি বের করে বলে, পাদ্রী ভাই, এমন প্রশ্ন তো আমি জীবনেও শুনি নাই, উত্তর কেমনি দিব? খ্রিস্টান পাদ্রী বলে, তাহলে আমি আর মুসলমান হলাম না। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনায় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা, ধরে কান সুবহানাল্লাহ। শিক্ষামন্ত্রীর নাম কি? জোরে বলেন, নাম কি? আলী বলতেছে, আমিরাল মুমিনিন, আবার মুখটা শুকনা কেন? আপনার মুখটা শুকনা কেন? বলে, জেরুজালেমের পাদ্রী মুসলমান হয়নি, শত শত খ্রিস্টান মুসলমান হলো, কিন্তু পাদ্রী মুসলমান হলো না। আলী বলতেছেন, কারণ কি? বলে, আমাকে 4টা প্রশ্ন করেছে, উত্তর দিবার পারিনি। বলে, কি প্রশ্ন করছে? বলে, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করছে, বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মারা গেল, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম শুনবার চাইছে। আলী বলতেছে, একজনের নাম হলো আজিজ আলাইহিস সালাম, আর একটা হলো ওজাইর আলাইহিস সালাম। ওজাইর 100 বছর ঘুমের মধ্যে ছিল, তারপরে আবার চেতন পাইল। আবার 2 ভাইকে একসঙ্গে কাফেররা হত্যা করেছে, এই জন্যে ওজাইর আজিজ 100 বছরের বড়। ওমর ফারুক সুমকে বলে, আলী 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে, কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী বলতেছেন, মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছেন তখন সাগরকে আল্লাহ রাস্তা বানায় দিছে, ওই সময় সূর্যের আলো সাগরের তলে পৌঁছে গেছে, কিন্তু যখন ফেরাউন পার হবার চাই তখন সাগর আগের মতন হয়ে গেছে, আর কোনোদিন ওই জায়গায় সূর্যের